এই মুহূর্তে আমরা রয়েছি শহীদ মিনার প্রাঙ্গণে। এখানে দেখছেন আমার পিছনে গার্ডিয়ানরা রয়েছেন। তারা আসলে কেন এসেছেন, পিছনেই দেখছেন অনেক বড় ব্যানার। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে এবং শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের আ পরিবার যারা রয়েছেন তারা কিন্তু বাহিরে অপেক্ষা করছেন। তবে দারুণ বিষয়টা চোখে পড়ার মতো যেটা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা আসলে সুন্দর একটি বসার ব্যবস্থা করেছেন। যদি একটু দেখাই আপনাদেরকে, একটু আসেন। এখানে আসলে গার্ডিয়ান লান নামে একটি কিন্তু হাউস তৈরি করেছে তারা বসার জন্য গার্ডিয়ানদের। আমরা আসলে তাদের সাথে কথা বলবো। তারা আসলে এখানে যে বসার যে সুযোগটা পেয়েছেন, সেটা আসলে তাদের কাছে কেমন লাগছে। এর আগেও কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেলের যে একটা টিম দিয়েছিলেন এবং সেই মেডিকেল টিমের কারণে অনেক প্রশংসাও কুড়িয়েছেন। এখানে দেখতে পাচ্ছি যে গার্ডিয়ান লান নামে তারা যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন 2024-25 আয়োজিত এই যে সুন্দর একটি ব্যবস্থা করেছেন বসার জন্য, এই ব্যাপারে আসলে এখানের গার্ডিয়ানরা কি বলছেন, একটু ভিতরে আসেন, আমি তাদের সাথে একটু কথা বলবো। যে এখানে তারা আসলে বসার সেই ব্যবস্থাটা পেয়েছেন, এজন্য তারা আসলে কতটা ভালো লাগা কাজ করছে, তো এই ব্যাপারে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা এখানে এসেছেন, আপনাদের মানে সন্তানরা কি পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এখানে যে সুন্দর একটা বসার ব্যবস্থা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করেছে, এটা কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে। হ্যাঁ, অনেক এর আগে কি কখনো এমন দেখেছেন? অন্য অন্য জায়গায় মানে দেখেছি খুবই কম, কিন্তু এখানে একটু ভালোই, অনেকটা ব্যবস্থা। আপনাদের ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ধন্যবাদ। আসলে এখানে যারা রয়েছেন, যারা এই সেবাটা পাচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি। হ্যালো, এখানে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আপনাদের জন্য সুন্দর এই বসার ব্যবস্থাটা করেছেন, এটা আসলে অতীতে খুব একটা দেখা যেত না। এই ব্যবস্থাটায় আপনাদের আসলে কেমন লাগছে এবং এইটা আগামীতে আসলে কেমন আশা করেন? আশা করি ধন্যবাদ ইসলামী ছাত্র শিবিরকে, যেরকম একটা বসার এখানে ব্যবস্থা করছেন। এখানে ছায়া শীতল পরিবেশে আমরা বসতে পারছি, অভিভাবকরা, আমাদের বাচ্চারা এখানে পরীক্ষা দিছে স্বাচ্ছন্দ্যে। আমরা এর জন্যে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে ধারা অব্যাহত থাক। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আরেকজনের সঙ্গে কথা বলবো। জি। আধুনিকের একটা চমৎকার ছোঁয়া পাইছে, জিনিসটা আমাদের জন্য খুবই ভালো লাগছে। যে আসলাম, বসলাম, এরকম ঠান্ডা ছায়ায় রয়েছি। আগে তো দাঁড়াই থাকতাম, একদম ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি এরকমই হইতো বেশি। তো এখন অনেক সুন্দর আসলে মানে এই আয়োজক যারা, এই আয়োজকের এটা খুবই উদ্যোগটা, মানে আধুনিকের ছোঁয়া আমি বলবো এটা। এর আগেও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মেডিকেল টিম পরিচালনা করেছেন। সেখানে অসংখ্য স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত অনেক শিক্ষার্থীরা সেবা নিয়েছেন, সেটাও প্রশংসা কুড়িয়েছে। তবে এই ব্যাপারগুলো আপনাদের দৃষ্টিতে কেমন লাগছে? প্রথমত নিউজ 9কে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা আমার কাছে আসছেন আমি সেবাটা পাওয়ার পরে। তো আমি যতটুকু দেখলাম, এই ছাত্র শিবিরের যে মঞ্চগুলো, এই যে মানে মানুষের সেবার জন্য ওপেন রাখছে, তার মধ্যে আমি প্রথমত ওইটা দেখছি। সেখান থেকে এই যে ফ্যান, তারপর এই যে ওয়াটার, তারপর টিস্যু, যে এগুলো স্বাভাবিক, এগুলোই তো। এই যে এখানে দেখলাম আমি গ্যাসের ট্যাবলেট, এই যে মেডিকেলের বিষয়টা, তো এগুলো যে সেবাগুলো আসলে এক্সিলেন্ট। এটা মানুষের জন্য, এটা এক ধরনের, আমি এটা বলবো না যে মনে করেন মানুষ আসলো খালি হাতে চলে গেলো, এরকম। এটাই মানুষের সেবা। তাহলে কি আমরা মানে বলতে পারি যে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে আমরা এভাবে সবাই সবার জন্য সহযোগিতা এগিয়ে আসতে পারি? আমরা তো মানুষ, ফার্স্ট মানুষ হিসেবে আমাদের একজন নাগরিক হিসেবে আমাদের পাশের যে লোক, ও আগে কি পাচ্ছে, আমার সুবিধা, আমি যে সুবিধাটা পাচ্ছি ও পাচ্ছি কিনা। অনেক ধন্যবাদ আপনাকে। কোথা থেকে এসেছেন? আমি চট্টগ্রাম থেকে আসছি। অনেক ধন্যবাদ। আমরা আসলে একজন গার্ডিয়ানের সঙ্গে কথা বলছি। উনি আসলে যে বিষয়টা বলছেন যে এই আয়োজনে, অর্থাৎ এই উদ্যোগে কিন্তু ওনারা খুব আনন্দিত এবং হচ্ছে এটা কিন্তু ওনারা খুব আনন্দিত নিজেরা বলছেন এবং অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু গার্ডিয়ানরা এখানে এসেছেন। আমি যদি আরেকজনের সঙ্গে কথা বলি, জি, কোথা থেকে এসেছেন এবং এই যে ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজনটা, এই যে বসার ব্যবস্থাটা, এটা আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমি আসছি বনশ্রী থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো লাগছে। এই আয়োজনটা, পানি দিল, তারপর কলম দিল, বসার একটা আয়োজন করলো, খুব
ভালো লাগছে। জি, খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আরেকজনের সঙ্গে কথা বলবো। জি, আপনারা যে এখানে আসছেন হয়তো আপনাদের সন্তানরা পরীক্ষা দিচ্ছে, তাই না? এই যে সুন্দর একটা পরীক্ষার পরিবেশে সুন্দরভাবে বসতে পারছেন, এই যে আয়োজনটা ইসলামী ছাত্র শিবির করেছেন, এটা আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই সুন্দর হয়েছে এবং ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ যে তারা এরকম একটা সুন্দর আয়োজন করছে, সাধারণ মানুষের জন্য বসার বা গার্ডিয়ানদের জন্য এটা বসার ব্যবস্থা করছে। ইসলামী ছাত্র শিবির ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। জি, এই আয়োজনে আপনার বসতে পেরে, আসতে পেরে অনেক সময় আমরা এর আগের গত বছরগুলো দেখেছি যে বসার ব্যবস্থা ছিল না। খুব হট্টগোল এবং রাস্তার উপর মানুষ দাঁড়িয়ে থাকতো, জ্যাম সৃষ্টি হতো। এখন এই পরিবেশে আপনার অনুভূতি? না, বিগত বছর থেকে আমি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেছিলাম, এখানেও আসছি। বিগত বছর থেকে বেশ ভালো পরিবেশটা এখন, এবং ডিসিপ্লিন আছে এবং বসার জায়গা আছে, সবাই কমফোর্ট হিসেবে আমরা বসে আছি। আর পরীক্ষা দেবে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা যে আমাদের একটা টাইম, সেই টাইমটা আমরা সুন্দরভাবে কাটাইতেছি আর কি। এবং এটা যারা করছেন, যে দলেরই লোক করুক না কেন, এটা তাদের জন্য, এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে এবং তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আর কি। অনেক ধন্যবাদ। আমরা কি আসলে মনে করতে পারি যে প্রতিহিংসা রাজনীতি বন্ধ করে সব দলমত নির্বিশেষে মানুষ মানুষের পাশে থাকা এটা সবচেয়ে জরুরি? এটা অবশ্যই থাকবে। আর রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে এবং মানুষের জায়গায় মানুষ থাকবে। রাজনীতি করবে তাদের মতামতের ভিন্নতা থাকতে পারে, বা সব জায়গায় এক জায়গায় আমরা থাকবো। দেশ একটা, জাতি একটা, আমরা বাঙালি, অতএব দেশের স্বার্থে আমরা সবাই এক থাকতে হবে। অনেক ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি উত্তরা থেকে। দর্শক, আমরা আসলে কথা বলছি এখানে যারা গার্ডিয়ান এসেছেন তাদের সঙ্গে, এবং কথা বলার পর তাদের অনুভূতিগুলো আমরা জানতে পেরেছি। তারা আসলে বলছেন যে এমন পরিবেশে তারা সবাই আনন্দিত। এর কারণ হলো যে আসলে এখানে যারা এসেছেন তারা আসলে বলছেন যে এর আগেও কিন্তু এই পরিবেশটা ছিল না। অর্থাৎ দল মত নির্বিশেষে আমরা যদি মানুষের মতো করে পাশে থাকতে পারি, সহযোগিতা করতে পারি, তাহলেই আসলে সুন্দর একটি বাংলাদেশ গড়ার আমাদের স্বপ্ন বাস্তবায়ন হতে পারে। এই আয়োজনটা করেছেন বাংলাদেশি ইসলামী ছাত্র শিবির। এর আগেও কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল টিম পরিচালনা করেছে, সেখানেও কিন্তু অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন। আসলে আমরা এটাই চাই যে বাংলাদেশের সব দল মিলে মিশে থাকে এবং মানুষের পাশে থাকে। এটাই আমাদের সর্বশেষ কামনা। তৌকির খান, নিউজ 9 ঢাকা।